এই সরকার কিন্তু একটা সাফল্য দেখিয়েছে যে হাসিনার আমলে রেখে যাওয়া অনেকগুলো বিল, বিশেষ করে জ্বালানি খাতের বিল, এরা কিন্তু পরিশোধ করেছে। বাজেটের চাইতেও বড় ইস্যু তো রাষ্ট্রীয় নিরাপত্তা। রাষ্ট্রীয় নিরাপত্তা, করিডোর, মানবিক চ্যানেল যাই বলেন, এটাও তো সরকার আলোচনা করে নাই পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে। আলোচনা না করে পররাষ্ট্র উপদেষ্টা প্রথমে বললেন যে আমরা করিডোরের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছি, পরে নিরাপত্তা উপদেষ্টা বললেন, তখন সমালোচনা শুরু হলো পলিটিক্যাল পার্টিগুলোর কাছ থেকে, তখন বলা হলো না 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 করিডোর তো একটা মানবিক চ্যানেল। তার মানে বাজেটের চাইতেও বড় আমার রাষ্ট্রের সিকিউরিটি, আপনি সেটা নিয়ে তো পলিটিক্যাল পার্টিকে গণেন। শুধু রাজনৈতিক না, রাজনৈতিক অরাজনৈতিক যত অংশীজন আছে তাদেরকে উপেক্ষা করার অর্থ কি? মানে মানবিক করিডোর নিয়ে তো সেনাবাহিনীর সাথে কথা বলা উচিত ছিল, যে কারণে সেনাবাহিনীর তরফ থেকে আপত্তি এসছে এবং তারা প্রেস কনফারেন্স করে বলেছে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। সেনাপ্রধানের বক্তব্য তো আমরা বিভিন্ন সূত্রে পেয়েছি, তাই না? এটা তো অফিসিয়াল বক্তব্য না, কিন্তু প্রেস কনফারেন্সে পরিষ্কারভাবে বলা হয়েছে যে আমরা এই ধরনের ঝুঁকিপূর্ণ পদক্ষেপের বিরুদ্ধে, তাই না? এবং সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধে জড়ানোর মতো জবাব সরকার দিচ্ছে না, সরকার তৎপরতা বা বক্তব্য, এবং সেনাবাহিনীকে উপেক্ষা করার কিন্তু কোনো সুযোগ নাই, এবং এই কথা বলার কোনো সুযোগ নাই যে সেনাপ্রধানের এখতিয়ার নাই। সেনাপ্রধানের দিকে আমরা তাকিয়েছিলাম, কিন্তু জাতীয় নিরাপত্তাকে নিশ্চিত করবে। ওখানে যদি গোলযোগ হয়, কে ওখানে যাবে? ওখানে কি আমরা যাব? ওখানে সেনাবাহিনী যাবে, নৌবাহিনী যাবে, তাই না? তো রিজার্ভকে কোনো বাড়তি সুবিধা দিতে পারে? রিজার্ভ পরিস্থিতি কিছুটা ভালো, কারণ আমাদের তো মানে রেমিটেন্স ভালো আসছে। এই যে মাস গেল, সে মাসেও 297 কোটি ডলার, মানে প্রায় $3 বিলিয়ন কাছাকাছি। এটা হচ্ছে ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ। প্রচুর আসছে, কিন্তু রিজার্ভের টাকাটা তো রাষ্ট্রের বিভিন্ন উন্নয়ন কাজে খরচ করতে হয়। এখন আপনি না পারার কারণে আমার রিজার্ভটা ভালো বেশি দেখাচ্ছে না। রিজার্ভটা হচ্ছে যে রিজার্ভ সাধারণত অর্থনৈতিক শক্তিমত্তা প্রকাশ করে এবং এটা নিরাপত্তা দেয়, এবং এটা হচ্ছে আমদানি সক্ষমতা প্রকাশ করে, যে আমরা কত আমদানি করতে সক্ষম। যেমন ভারতের রিজার্ভ অনেক বেশি, চায়নার রিজার্ভ হচ্ছে সবচেয়ে বেশি, তাই না? চায়নার নাকি গোপন রিজার্ভও আছে। তো যাই হোক, তা আমাদের রিজার্ভ তো বাড়ছে এবং এটা সম্ভবত $30 বিলিয়ন দিকে যাচ্ছে। তো এটা যদি হয়, আমরা কিন্তু একটা স্বস্তির মধ্যে থাকব যে ব্যাংকগুলো যদি ডলার সাপ্লাই দিতে না পারে আমাদের ব্যবসায়ীদের, তাহলে রিজার্ভ থেকে কিন্তু সাপ্লাই দেওয়া যাবে, যেটা হাসিনার আমলে দেওয়া হচ্ছিল এবং যে জন্য রিজার্ভ ফল করছিল, সেটা করতে হচ্ছে না। এটা বরং ভালো যে রিজার্ভ থেকে টাকা পয়সা দিতে হচ্ছে না। হ্যাঁ, তো এটা হচ্ছে যে আমরা ঋণ শোধ করতে পারবো, পুরনো বিলগুলো শোধ করতে পারবো, আমদানি করতে পারবো। এবং এই সরকার কিন্তু একটা সাফল্য দেখিয়েছে যে হাসিনার আমলে রেখে যাওয়া অনেকগুলো বিল, বিশেষ করে জ্বালানি খাতের বিল, এরা কিন্তু পরিশোধ করেছে এবং একটা স্বস্তি এনেছে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে। এতে আমাদের রেটিং ভালো হবে এবং ভবিষ্যতে আমরা কিন্তু ব্যবসা বাণিজ্যের সুবিধা পাবো।